প্রস্টেট ক্যান্সার হচ্ছে প্রস্টেট গ্রন্থির ক্যান্সার। আর প্রস্টেট গ্রন্থিটা শুধু পুরুষেরই থাকে, মহিলাদের থাকে না, কাজে এটা পুরুষেরই ক্যান্সার। এটা থাকে পুরুষাঙ্গের নিচে গোড়ার দিকে, যেটা থেকে বীর্যের বেশিরভাগ অংশ তৈরি হয়। তো প্রস্টেট ক্যান্সার কিন্তু খুব কমন ক্যান্সার। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 1.6 মিলিয়ন অর্থাৎ 16 লক্ষ লোক নতুন করে এই ক্যান্সারে শনাক্ত হয়, আর প্রায় 3,66,000 লোক এই ক্যান্সারে মৃত্যুবরণ করে। বলতে গেলে লাং ক্যান্সারের পরেই এটার স্থান বিশ্বব্যাপী, তবে মৃত্যুর দিক দিয়ে লাং ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি। আর এই ক্যান্সারের বাংলাদেশের যদি আমি পরিসংখ্যান বলি, তাহলে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,67,000 মতন নতুন ক্যান্সারে আক্রান্ত হয়। তার মধ্যে মাত্র 2-2,500 হচ্ছে এই প্রস্টেট ক্যান্সার। কাজে প্রথম 5টা যে ক্যান্সার সবচেয়ে বেশি হয়, তার মধ্যে কিন্তু এটা পড়ে না। এবং মৃত্যুর হার প্রতি বছরে প্রায় 1 থেকে 1,500 এরকম। কারণের মধ্যে পুরুষ হওয়াটা বেশি রিস্ক, বয়স বাড়াটা একটা রিস্ক, তৃতীয় হচ্ছে মোটা হওয়াটা রিস্ক। 2টা ক্যান্সার আছে যাদের হরমোনের সাথে সম্পৃক্ততা আছে, তার মধ্যে স্তন ক্যান্সার একটা, আরেকটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার। পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরনের সাথে এটার একটা সম্পর্ক আছে। আর অনেক কিছু আছে, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম। বলা হয় যে এগুলি অতিরিক্ত খেলে অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায়, কিন্তু প্রস্টেট ক্যান্সারের বেলায় কিন্তু এটা ঝুঁকি বাড়ায়। জেনেটিক কারণের মধ্যে আছে, 2-1টা সিনড্রোম আছে, আর একটা জিন আছে BRCA1, BRCA2 জিন। ফ্যামিলিতে থাকলেও কিন্তু হতে পারে। এছাড়াও BRCA1-2 জিন যাদের মিউটেশন হয়, বা লিঞ্চ সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, সেগুলি থাকলে তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে।